আসসালামু আলাইকুম সুপ্রিয় দেশবাসী, কেমন আছেন? আশা করি যে যেখান থেকে দেখছেন সবাই ভালো আছেন। আমি মোহাম্মদ জয়নাল শেখ, সৌদি প্রবাসী দালাল মুক্ত বিএনপি চ্যানেল থেকে ধন্যবাদ জানাচ্ছি রাজনৈতিক কিছু বিশ্লেষণ করার জন্য। বিএনপি অপ্রত্যাশিতভাবে হেরে যাওয়ার সম্ভাবনা। বিএনপি রাজনৈতিকভাবে পরাজিত হয়ে গেছে। আজকে বিএনপি যেভাবে তারা পরাজিত হয়ে গেছে, এইভাবে পরাজিত হতো এটা এটা আমিও চাইনি, কিন্তু তারা পরাজিত হয়ে গেছে। তাদের রাজনৈতিক কর্মকাণ্ডে তারা পরাজিত হয়ে গেছে। তারা সারা দেশে দুর্নীতি, অনিয়ম, চাঁদাবাজি, সিন্ডিকেট এগুলো কোনোভাবেই দমন করতে তো পারেনি, আর এইগুলোর সাথে জড়িত ছিল। আর এই জড়িত থাকার জন্যই তাদের এই রাজনৈতিক পরাজয়। আজকে সারা দেশের মানুষ যখন নতুন বাংলাদেশ গড়তে চায়, নতুন স্বপ্ন দেখে, তখন তারা পুরনো সেই ফ্যামিলি কার্ডের প্ল্যান দেখায়। মানে সেই টাকা আবার মানুষের কাছ থেকে কিভাবে টাকা হাতায় নেবে সেই প্ল্যান দেখায়। আজকে তারা কোনোভাবেই তাদের রাজনৈতিক যে পরাজয় হয়েছে এটাকে কোনোভাবেই তারা কন্ট্রোল করতে পারেনি। সারা দেশে তাদের ৮২ জন বিদ্রোহী প্রার্থী। ৮২ জন যদি বিদ্রোহী প্রার্থী হয়, তাহলে তাদের প্রার্থী কিভাবে বিজয়ী হবে? আর অন্যদিকে জামাতের সারা দেশে ২ জন বিদ্রোহী প্রার্থী। তারা যদি বিজয়ী হয়ে আসে, তাদেরকে জামাত বরণ করবে না। অন্যদিকে বিএনপি যাদেরকে বহিষ্কার করে দিচ্ছে, তারা বিদ্রোহী হিসাবে প্রার্থী হিসাবে দাঁড়াইছে, যদি তারা পাশ করে, সারা দেশের মানুষ বিশ্বাস করে তাদেরকে তারা আবার নতুন করে ফুলের মালা দিয়ে বরণ করে নেবে। তো এই যে রাজনৈতিক তাদের যে পরাজয়, এই পরাজয় থেকে তারা যদি বেরিয়ে না আসতে পারে, তারা আর ক্ষমতায় কোনোদিনও যেতে পারবে না। তাদেরকে ক্ষমতায় যেতে হলে প্রথমেই তাদের যাদেরকে বহিষ্কার করেছে, কী কারণে বহিষ্কার করেছে, তারা দুর্নীতি, চাঁদাবাজি, নাকি সন্ত্রাসী কার্যকলাপের সাথে জড়িত, নাকি তাদের দলের বাইরে কি করেছে, এগুলো বিশ্লেষণ করে জনগণের কাছে বুঝিয়ে দিতে হবে। এরপরে সারা দেশের মানুষ আজকে হ্যাঁ ভোটের পক্ষে। তারা একবার হ্যাঁর পক্ষে, একবার নার পক্ষে কথা বলে। তারা আসলে এই যে আওয়ামী লীগকে ফিরিয়ে এনে যে রাজনীতি করতে চাচ্ছে, আওয়ামী লীগকে ছাড়া মাঠ শূন্য শূন্য লাগে, যেভাবে মির্জা ফখরুল ইসলাম বলে, যেভাবে মেজর হাফিজউদ্দিন বলে যে আওয়ামী লীগকে ছাড়া মাঠ শূন্য শূন্য লাগতেছে, তাহলে আওয়ামী লীগ যে ১৭টা বছর বিএনপি জামাতকে ছাড়া নির্বাচন করে এককভাবে ক্ষমতায় থেকে গেল, সেই বিষয়ে তাহলে তাদের মতামতটা কী? আওয়ামী লীগ ফিরে আসুক, এটা সারা দেশের মানুষও চায়, আমিও চাই। তবে তাদের বিচার হতে হবে। তারা যে অন্যায় করেছে, অপকর্ম করেছে, ১৫০০ মানুষের জীবন দিতে হয়েছে, ৩০,০০০ মানুষের আহত হতে হয়েছে, পঙ্গু হতে হয়েছে, এই সমস্ত কিছুর বিচারের পরে আওয়ামী লীগ ফিরে আসবে। তারা যেভাবে কথা বলতেছে, তারা আজকেই আওয়ামী লীগকে ফিরিয়ে আনতে চায়। ফিরিয়ে এনে তারা আওয়ামী লীগকে নির্বাচনে পুনর্বাসন করতে চায়। এটাকে দেশের জনগণ মেনে নেবে? এটা তাদের সবচেয়ে বড় পরাজয়। আজকে তারা বিভিন্ন সময় আমরা নিউজ পত্রিকায় দেখতেছি, আনন্দবাজার পত্রিকায় দেখি, তারা ভারতের সাথে চুক্তি করে ক্ষমতায় যেতে চায় এবং ক্ষমতায় যেয়ে আওয়ামী লীগকে ফিরিয়ে আনতে চায়। এই যদি বিএনপির রাজনীতি হয়, এই রাজনীতি মানুষ পছন্দ করতেছে না। এই রাজনীতি মানুষ পছন্দ করেও না। তারা আজকে নির্বাচন শেষ পর্যন্ত করে কিনা এটাও অনেক মানুষের সন্দেহ আছে। শেষ পর্যন্ত তারা নির্বাচন থেকে পিছিয়েও যেতে পারে। নির্বাচন হেরে যাবে, পরাজিত হয়ে যাবে জেনে তারা পিছিয়েও যেতে পারে। আজকে যখন জামাতের জোট, জামাতের নেতা শফিকুর রহমান বিজয়ের দ্বার প্রান্তে, সারা দেশের মানুষকে নিয়ে ঐতিহাসিক যে বিজয়ের দিকে জামাত এগিয়ে যাচ্ছে, তারা যখন বলে যে আমরা যদি এককভাবেও বিজয়ী হই, আমরা বিএনপিকে নিয়ে জাতীয় সরকার গঠন করব, সেখানেও তাদের কোনো মতামত পাওয়া যায় না। এবং তাদের এক শ্রেণীর দালাল আছে যারা, তারা এই জাতীয় সরকারেও মতামত দেয় না। তারা বলে যে যদি জাতীয় সরকার হয় তাহলে তো সংসদে একদলীয় হয়ে যাবে, একদলীয় হয়ে গেলে তাহলে বাংলাদেশ কিভাবে ভালো থাকবে। তাদেরকে আমি বলতে চাই, এই যে মধ্যপ্রাচ্যের যে দেশগুলো আছে, এগুলোতে একদলীয় দেশ, একদলীয় শাসন চলে। এগুলো কি উন্নত না? এগুলো কি ভালো না? সবার আগে দুর্নীতি, চাঁদাবাজি, সিন্ডিকেট এইটা বন্ধ করতে হবে। তাহলেই বাংলাদেশ একদলীয় হোক আর রাজার শাসন হোক, যেই কোনো কায়দায় হোক। যদি অনিয়ম যদি অনিয়ম তারপরে বিশৃঙ্খলা, দুর্নীতি, চাঁদাবাজি, সিন্ডিকেট বন্ধ করা যায়, তাহলেই বাংলাদেশ ঠিক হয়ে যাবে। এটা তাদের বুঝতে হবে। কিন্তু এটা তারা কেন বোঝে না, এই জিনিসটা আমি বুঝতে পারি না। যে হাসিনা দীর্ঘ ১৭ বছর ছিল, যদি শেখ হাসিনা
যদি শেখ হাসিনা অনিয়ম দুর্নীতি টাকা পাচার আর বিচার বিভাগটা যদি সঠিক রাখতো, এইগুলো যদি না করতো, অনিয়ম না করতো, দুর্নীতি না করতো, টাকা পাচার না করতো, বিচার বিভাগটা সঠিকভাবে চালাতো, তাহলে কিন্তু দেশের মানুষ কোনোদিনও শেখ হাসিনাকে নামাইতো না, কোনো দিনও না, কেউ আন্দোলনও করতো না। কিন্তু শেখ হাসিনার পতন হয়েছে কী কারণে? অনিয়ম, দুর্নীতি, চাঁদাবাজি, টাকা পাচার, বিচার বহির্ভূতভাবে মানুষকে হত্যা করা, বিচারের কোনো ব্যবস্থা বাংলাদেশে শেখ হাসিনা রাখছিল না, কোনো মানুষের কোনো বিচার ছিল না। আওয়ামী লীগ ছাড়া কারোর কোনো বিচার হয়নি। আওয়ামী লীগ যাকে খুশি তাকে জেলে ঢুকাইছে, যাকে খুশি তাকে ফাঁসি দিয়েছে, যাকে খুশি তাকে গুম করেছে, খুন করেছে। এই কারণেই মানুষ রাস্তায় নামিছে। তা আজকে যারা বলতেছে জাতীয় সরকার হলে, একদলীয় গঠনতন্ত্র হয়ে গেলে তাহলে দেশ ভালো কিভাবে থাকবে, তাদের জন্যই বলতে চাচ্ছি, দেশ ভালো করতে হলে আগে সবাইকে দুর্নীতি থেকে মুক্ত হতে হবে, সিন্ডিকেট চাঁদাবাজি থেকে মুক্ত হতে হবে, তাহলেই দেশ এগিয়ে যাবে সত্যের পথে, নতুন বাংলাদেশের পথে। আজকে জামাতের নেতারা কি বলে? আমরা সরকারি গাড়ি চলবো না, সরকারের বাড়িতে থাকবো না, সরকারের ট্যাক্সের টাকায় চলবো না, যেটা ভাতার টাকা পাবো সেটাও জনগণের কাজে ব্যয় করব। একথা বিএনপির কোনো নেতা বলিছে? কোনো নেতাই বলবে না, কারণ বিএনপি তো যাচ্ছে সরকারি গাড়িতে চলার জন্য, বিএনপি যাচ্ছে তো ক্ষমতায় যেতে চাইতো সরকারি বাড়িতে থাকার জন্য, বিএনপি যেতে চাইতো তার 10 কোটি টাকা আছে সেটাকে 50 কোটি টাকা বানানোর জন্য। বিএনপি ক্ষমতায় যেতে চায় এই কারণে ক্ষমতায় যেতে চায়। আর বিএনপির এখানে সবচেয়ে বড় ভুল, আজকে সারা দেশে জামাতের নেতাদের উপরে যেভাবে অত্যাচার শুরু করেছে বিএনপি, ডক্টর শফিকুর রহমানের নামে যে একটা মিথ্যে, তার আইডি হ্যাক করে যে একটা মিথ্যে পোস্ট করে কি একটা বিশৃঙ্খলা করলো, কিন্তু জামাত নেতারা তো প্রমাণ করে দিল যে এটা মিথ্যে বানোয়াট ছিল, এটা সাজানো ছিল বিএনপি তো আবারও পরাজিত হয়ে গেল। জামাতের একজন নেতাও মা বোন ছাড়া কোনো জায়গায় মহিলাদের নিয়ে কোনো কথা বলিনি, আমাদের মা বোনদের নিয়ে ছাড়া কর্মসংস্থানের ব্যবস্থা করবে, মা বোনদের চাকরির সময় 5 ঘন্টা কমিয়ে আনবে, এরকম কথা বলিছে। আর সেখানে তার নামে মিথ্যে একটা অপবাদ দিয়ে তাকে অপমানিত করতে চাইছে। আজকে বিএনপি অপমানিত হয়ে গেছে। বিএনপির পরাজয়ের এই একটা কারণ, তারা যখন না পারে তখন মিথ্যে অপবাদ দিয়ে জামাতের উপরে দোষ চাপায়। আরে জামাতের উপর মিথ্যে অপবাদ কী দেবেন? তারা তো মন্ত্রী থাকা অবস্থায় 1 টাকা দুর্নীতি পাওয়া যায়নি। আর আপনাদের দুর্নীতি আর টাকা পাচারের অভিযোগ পেপার পত্রিকায় এখনও পাওয়া যায়। তা তাদের বিরুদ্ধে মিথ্যে অভিযোগ দিয়ে ক্ষমতায় আপনারা থাকতে পারবেন না, ক্ষমতায় যেতে পারবেন না। এই বাংলাদেশ দুর্নীতি সন্ত্রাসবাদের বিরুদ্ধেই বাংলাদেশ, অনিয়মের বিরুদ্ধেই বাংলাদেশ। এই বাংলাদেশ আগামী নতুন বাংলাদেশ, সেখানে হ্যাঁ ভোটের বিজয় হবে, জামাত জোটের বিজয় হবে, অনিয়ম সন্ত্রাসী দুর্নীতি দূর হবে। সবাই ভালো থাকবেন, যে যেখান থেকে দেখছিলেন সবাইকে ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।